আজকে একটা গ্রামীণ পরিবেশ আপনাদের সাথে শেয়ার করছি। মানে আমারও হচ্ছে এরকম অভিজ্ঞতা খুবই কম আছে। আজকে দেখতে পাচ্ছেন একদম মাঠে চলে আসছি। মাঠে চলে আসার রিজনটা হচ্ছে শাক তুলবো। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ঘাস আছে। ঘাসের সাথে সাথে কিন্তু অনেক মজার একটা শাক রয়েছে। এই শাকটাকে হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় বলে হেলেঞ্চা শাক। তো হেলেঞ্চা শাকটা তোলার জন্যই এসেছি। সাথে আরও অনেক প্রজাতির শাক আছে আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গরুকে ঘাস খাওয়ানোর জন্য হচ্ছে এখানে ঘাসটা ফলানো হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ঘাসের যে জমিটা করছে শুধুমাত্র ঘাসের ফলানোর জন্য, গরুকে খাওয়ানোর জন্য। তার সাইডে হচ্ছে টমেটো বাগান ছিল, মানে আরেকজন হচ্ছে এখানে টমেটো করেছে আর টমেটো ক্ষেতটা করেছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ছোটো বড় অনেক টমেটো ধরেছে, আর টমেটোর সাইজগুলো মোটামুটি ছোটোই ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কে জানি ডাঁটা মানে শাক তুলছে, মানে ফলাইছে আর কি। তো এখানে আমার দেখতে আসলে খুবই বেশি ভালো লাগতেছিল। আসলে আমরা তো শাক হচ্ছে বাজার থেকে কিনে আনি, বাট এইভাবে যখন হচ্ছে শাকটা তুলে খাই বা একদম নিজে গাছ থেকে পাড়তেছি, তো ওইটার ফিলিংসটাই হচ্ছে অন্যরকম। আর এই যে দেখতে পাচ্ছেন কী পরিমাণের শাক হয়েছে, মানে এখান থেকে হচ্ছে বাড়ির সবাই মানে 4-5 দিন পর পর এসে হচ্ছে শাক তুলে নিয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা সবগুলো শাক হচ্ছে তুলে নিচ্ছি। আর প্রচুর ভালো লাগতেছিল আসলে এইভাবে শাক তুলতে, কারণ মানে একটা নতুন এক্সপিরিয়েন্স আর কি এইটা। তো এই তো দেখতে পাচ্ছেন এইদিকে হচ্ছে তারা বেড়া দিয়ে দিয়েছে যেন গরু ঢুকে এটাকে নষ্ট না করতে পারে আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আর এই যে দেখতে পাচ্ছেন কত শাক বাসায় তুলে নিয়ে আসছে। এটা হচ্ছে সব তুলা শাক। আর হচ্ছে আমি এখান থেকে শুধু আমার জন্য রাখবো না, সবাইকে দিব। মানে মানে যারা যারা গ্রামে আছে আর কি সবাইকে দিয়েই খাবো। তো এই যে দেখতে পাচ্ছেন কত শাক, আসলে প্রচুর ভালো লাগতেছিল। আর আমরা হচ্ছে একদম দুপুরের টাইমের মধ্যে গিয়েছিলাম, আর প্রচুর রোদও ছিল, তাই যত যত তাড়াতাড়ি পেরেছি আর কি তত তাড়াতাড়ি এটা নিয়ে আসছি। তো এতক্ষণ তো হচ্ছে খুব গরমের একটা জিনিস দেখালাম, তো এখন একটু ঠান্ডা ঠান্ডা কুলকুল কিছু একটা দেখাই। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে দই, এটা দিয়ে হচ্ছে আমি লাচ্ছি বানাবো। তো লাচ্ছি বানানোর জন্য হচ্ছে সব কিছু আমি রেডি করে নিয়েছি। তো এখন হচ্ছে দইটা আমি দিয়ে দিব, আর আমি এখানে প্রায় 8 গ্লাসের মতো লাচ্ছি বানাবো। তো এখানে আমি হচ্ছে ফুল দইটাই দিয়ে দিয়েছিলাম লাস্টে, কারণ আমার কাছে মনে হচ্ছিলো যেটা পাতলা হয়েছে। আসলে লাচ্ছিটা এত একটা পাতলা হলে আমার কেন জানি ভালো লাগে না, তাই হচ্ছে আমি একটু ঘন করেই করার চেষ্টা করি যখনই তৈরি করি আর কি। তো এখন হচ্ছে আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে গুঁড়া দুধ। তো সব রকমের দুধ দিলে হচ্ছে এটা খেতে বেশি ভালো লাগে। তো আমি গুঁড়া দুধ দিলাম 4 টেবিল চামচের মতো। তো তারপর হচ্ছে আমি এখানে চিনি অ্যাড করব, যেহেতু দইটা মিষ্টি দই ছিল তাই হচ্ছে আমি বেশি একটা চিনি অ্যাড করি নাই। তো এই যে দেখতে পাচ্ছেন আমি প্রায় 2 চা চামচ 3 চা চামচের মতো চিনি অ্যাড করেছি। তো এখন এই সব উপাদানগুলোকে আমি মিক্সড করে ফেললেই কিন্তু আমার আর এই মজা লাচ্ছিটা রেডি হয়ে যাবে। তো এই তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।